হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেল। আমি আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমি তোমাদের মডাল শেখাবো। তো তোমাদের বলে নেই, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ফর ইউ অ্যান্ড মি অলসো টু লার্ন অ্যান্ড টিচ ইংলিশ অফ অল কাইন্ডস, স্পোকেন, ডেসক্রিপটিভ অ্যান্ড এমসিকিউ। অন্যান্য সাবজেক্টের সাথে স্পোকেন, ডেসক্রিপটিভ এবং এমসিকিউ ইংলিশ শেখার একটা প্ল্যাটফর্ম এটা। আমি চেষ্টা করে যাচ্ছি তোমরা যারা সার্ভিস অ্যাসপিরেন্ট অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এবং যারা ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, আমি চেষ্টা করে যাচ্ছি। আমার অনলাইন ক্লাস চলছে। আমার ছাত্রছাত্রীদের অনেকে ক্লাসি পার্ট 2 এবং অনেকে ICDS পরীক্ষা দিয়েছে, CGL পার্ট 2 পাস করেছে। তাদের ক্লাস চলার সাথে সাথে অনলাইনে আমি আমার ইউটিউবের প্রিয় ছাত্রছাত্রীদের ক্লাসগুলো আমি নিচ্ছি। 1 by 1 ডেসক্রিপটিভ ইংলিশ শুরু করেছি, সেগুলো এগিয়ে চলেছি। স্পোকেন ইংলিশ এবং অন্যান্য সাবজেক্ট পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি সবই শুরু করেছি। যেগুলো আসবে সব একে একে চলছি এবং তোমরা দেখতে থাকো, তোমরা ভবিষ্যতেও দেখতে থাকবে। তাহলে তোমরা ইংরেজিতে ইন রেসপেক্ট অফ রাইটিং, স্পিকিং অ্যান্ড MCQ you will totally be prepared and one day you will be totally eligible to get government service. Okay, certainly be skilled. One day you will certainly be skilled in writing, speaking and MCQ English. তো আজকে এই আমার সমস্ত ক্লাসগুলো চলছে, তার সাথেই বহু ব্যস্ততার মধ্যে আমি তোমাদের আরেকটা ক্লাস নিতে এসেছি। মডালসে আমরা অনেক দূর এগিয়ে গেছি পার্ট বাই পার্ট করে। আজকে আমি তোমাদের সেমি মডালসটা শেখাবো। তো সেমি মডালস কী এবং সেগুলো কি কি কারণে কাকে সেমি মডালস বলা হয় এবং সেগুলো কীভাবে ইউজ হয়, আমরা এবার গিয়ে বোর্ডের দিকে আমরা যাই এবং আমরা সেগুলো আলোচনা করি 1 by 1। সেমি মডালস মানে অ্যাকচুয়ালি অর্ধ মডালস। আমরা মডালসটা কি আগে শিখেছি এবং ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদির অন্যান্যগুলোর যে ব্যবহার, নিড, ডেয়ার, এগুলো আমরা ব্যবহার শিখেছি। কিন্তু সেমি মডাল কাকে বলে এবং কিভাবে ইউজ হয় সেটা আমরা জেনে নিই। সেমি মডাল কিছু ভার্ব আছে, সেমি মডালস কিছু ভার্ব আছে যেগুলো প্রিন্সিপাল ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব একত্রে কাজ করে। তাহলে যে সমস্ত ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব একত্রে কাজ করে, মডাল অক্সিলারি ভার্ব একত্রে কাজ করে, তাদেরকে বলা হচ্ছে সেমি মডাল বা অর্ধ মডাল। এই সেমি মডাল প্রধানত 3টে আছে সাধারণত। এগুলো কি কি জেনে নিই, তোমরা তুলে নাও, তোমরা কপি করে নাও যাদের প্রয়োজন। যারা কিছু জানো তারাও ভালো, তাদের ক্ষেত্রে একবার রিভাইজ হয়ে যাবে। যারা একেবারে জানো না তারা নতুন করে শিখে নাও। হ্যাঁ, তাহলে এগুলো তোমাদের রিটেন। These models will be needed for not only speaking and not only writing, not only MCQ. These models will certainly be needed for all English literature, for writing, speaking and MCQ. In one word, in examination, in any kind of examination, state or central level or multi-national examination, you will need modals and their applications also. We will learn how to know the modals, semi-modals and their applications. Okay? So listen to me, my dear students. The semi-modal, এই semi-modal গুলো কি আমরা সেগুলো এখন জানবো। ঠিক আছে? We have to know what are the semi-modals. Semi-modals are need, dare, used, মনে রাখতে হবে ইউজড অলওয়েজ টুর সাথে ব্যবহার হয়, সবসময় টু থাকবে এবং অনলি ইউজ যদি হয় তাহলে প্রিন্সিপাল ভার্ব হবে। ঠিক আছে, এটা আমরা 1 by 1 আলোচনা করব। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ মডাল সেমি মডালসটা খুবই গুরুত্বপূর্ণ। CGL, MTS, CDS,
তারপরে ব্যাংক এবং WBCS, IAS, মিসেলিনিয়াস এবং ক্লার্কশিপ যে কোনো পরীক্ষায় এই মডালসের ওপরে কারেকশানের দেয়া থাকে এবং সেগুলো প্রতি বছরই প্রায় প্রতি পরীক্ষাতেই আসে। তাহলে এই সেমি মডালসগুলোকে কি নিড, ডেয়ার আর ইউজটা সবসময় টুর সঙ্গে ব্যবহার করা হয়, আর যদি অনলি ইউজড ব্যবহার হয় সেটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। ওকে, সেটা মডাল নয়। ইউজড হলে মডাল ইউজ টু হিসেবে ব্যবহৃত হয়। তো এগুলো আমরা একে একে জেনে নেব যে এগুলো কি কি ভাবে ব্যবহার করা হয়। ওকে, তো আমরা আসি, আমরা জেনে নিই যে, আর আই এম শিওর যে তোমরা যদি সুন্দরভাবে জেনে নাও তোমাদের রাইটিংয়ে you will certainly increase the power of your writing and you will be skilled in written and descriptive English also. ওকে, তো ফলো মি অ্যান্ড আমরা জেনে নিই কি করে। 1 নম্বর হচ্ছে নিডটা মডাল, সেমি মডাল কেন? নিডটা কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয় আর কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। যখন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয় তখন সেটা মডাল হয়ে যায়, এবং যখন নিডটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয় তখন কিন্তু সেমি মডাল হয়ে যায়। হ্যাঁ, মডাল হয়ে যায় প্রিন্সিপাল হিসেবে এসে, এবং দুটোতেই ব্যবহার। 1 নম্বর প্রিন্সিপাল ভার্ব, PRINCIPL, প্রিন্সিপাল ভার্ব। আমরা একটু তাড়াতাড়ি করব ভিডিওটা ছোট করার জন্য। প্রিন্সিপাল ভার্বে 1 নম্বর উদাহরণ আমি সেখানে হবে হি নিডস ইট, তার এটা প্রয়োজন। এটা বাংলায় লিখলে হবে তার এটা প্রয়োজন। তাহলে এখানে মনে রাখতে হবে নিডস মানে আমরা জানি প্রিন্সিপাল ভার্বেরই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস হয়, তাই এখানে নিডস হলো। ওকে, বা এইটাকে আমরা যদি লিখি হি ডাজ নট নিড ইট, একই ব্যাপার, এটা প্রিন্সিপাল ভার্ব। এইরকম 2 নম্বর বাক্যতে আই নিড ইট। ঠিক আছে, এই ধরনের বাক্যগুলো যেখানে সাধারণ ভার্বের নিয়ম ফলো করবে সেখানে বলা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নিডের ব্যবহার। প্রিন্সিপাল ভার্বের মতো করে ব্যবহার করতে পারো যে কোনোভাবে। তেমনি উই নিড ইট, উই নিড টু গো টু ক্যালকাটা। এইরকম তোমাদের প্রয়োজন মতো তোমরা বাক্যগুলো তৈরি করে নেবে। তোমরা কিন্তু বাক্যগুলো তৈরি করবে নিজেদের মতো করে, ভিডিওটা দেখবে এবং নিজেদের মতো করে নিজেরা বাক্য তৈরি করবে। আমার টাকার দরকার আছে, তার সেখানে যাওয়ার প্রয়োজন আছে, তার এখানে আসা দরকার। হ্যাঁ, হি নিডস টু কাম হেয়ার যদি প্রিন্সিপাল ভার্ব হয়। এবারে যদি মডাল হয় তখন সেক্ষেত্রে কি করবে এইটা আবার দেখে নেওয়া যায়। ঠিক আছে, এবার এটা প্রিন্সিপাল ভার্ব। এবার মুছে দিই, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো। এরপরে আমরা দেখব নিডটা মডাল হিসেবে কি করে ইউজ হয়। এইটা কিন্তু পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসে এই কারেকশনটা। তাহলে এইটা নিড মডাল হিসেবে। 1 নম্বর হি নিড নট কাম হেয়ার। এখানে যেহেতু এটা মডালের কোনো এস হয় না, মডাল ভার্ব এস হয় না, এস বা ইএস, এস অথবা ইএস হয় না, তাই এখানে নিডস হবে না। এটা কারেকশনে দেয়া থাকে নিডস দেয়া থাকে, হি নিডস নট কাম হেয়ার তা হবে না, হি নিড নট কাম হেয়ার। মনে রাখতে হবে এটা মূল ভার্ব, এইটা প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। ওকে, হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্ব। তাহলে দেখা যাচ্ছে যে হি নিড নট কাম হেয়ার, নিডস হলো না, এইটাই মনে রাখতে হবে। ওকে, তাহলে 2 নম্বর রাম, হ্যাঁ, নিড নট টেল ইট। এইভাবে অর্থাৎ রামের পরে নিড হলো, কারণ এটা মডাল ভার্ব বলে এরপর নিড হলো। তেমনি অন্য বাক্য লেখা যায় বিভিন্ন কর্তা দিয়ে। হ্যাঁ, ইট নিড নট বি ডান, এটা করা প্রয়োজন নেই, প্যাসিভ ভয়েস হয়ে গেল। অর্থাৎ ইট নিড নট বি ডান মানে এটার কোনো প্রয়োজন নেই। নিড মূল ভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব, এখানে পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে এই রকম আবার বহু বাক্য রচনা করতে হবে। নিড নট গো দেয়ার। ঠিক আছে,
এই রকম বিভিন্ন বাক্য নিজেদের মতো করে তৈরি করে লেখা যায়। একটা জিনিস মানতে হবে, মোডাল অক্সিলারি বলেই এখানে কিন্তু এস হলো না, এই কারেকশানটা থাকে। ওকে, এবারে নিডটা আমরা শিখলাম, নিডটা নিশ্চয়ই তুলে নিয়েছো। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে অন্য একটা ভাব শিখব। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, দরকার হলে তোমরা পজ করে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা তুলে নিও। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এগুলো কিন্তু আসে কারেকশানে। পরে যখন আমি কারেকশান করাবো ধীরে ধীরে আমাদের ভিডিওগুলো পরপর আমি নিয়ম মতো দিয়ে যাচ্ছি ইংরেজি শেখার জন্য। ডেসক্রিপটিভ, স্পোকেন এবং রিটেন, ডেসক্রিপটিভ, স্পোকেন এবং এমসিকিউ সমস্ত ধরনের বিভিন্ন পরীক্ষা, ইভেন আইএএস থেকে ক্লার্কশিপ লেভেলের, গ্রুপ সি থেকে এবং গ্রুপ ডি থেকে গ্রুপ এ পর্যন্ত সার্ভিসেস ক্ষেত্রে যে যে ইংরেজিগুলো প্রয়োজন আমি একবারে বেসিক লেভেল থেকে বেসিক এবং অ্যাডভান্স ইংলিশ দুটো ইংলিশই করাচ্ছি এবং করিয়ে যাব। তোমরা যারা নতুন তারা পরের এগুলো পাওয়ার জন্য, পরের ভিডিওগুলো পরপর পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটাকে, যাতে তোমরা পরের ভিডিওগুলো পেতে পারো। 2 নম্বর ডেয়ার। ডেয়ার মানে ডেয়ারের দুটো মিনিং হয়, এক হচ্ছে সাহস করা আর 2 নম্বর হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা। সাহস করা আর 2 নম্বর প্রতিদ্বন্দ্বিতা করা। দ্বন্দ্বিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা, সাহস করা। এই সাহস করা কিভাবে বোঝায়? 1 নম্বর, হ্যাঁ, সাহস করা কি মানে সে সাহস করে এটা বলল, হি ডেয়ার নট স্পিক ইট, সে এটা বলতে সাহস পায় না। এখানে হ্যাঁ, ডেয়ার নট থাকলে নেগেটিভ থাকলে ড্রাস্ট হয়, DRUST, হি ড্রাস্ট নট স্পিক আমরা করতে পারি, হি ড্রাস্ট নট স্পিক ইট, এটা করা যায়। এটা যদিও এখন বেশি ব্যবহৃত হয় না, ডেয়ার নটই হয়, ড্রাস্টও কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, কোনো কোনো সাহিত্যিকরা ব্যবহার করেন। তো এই রকম, ঠিক আছে। তাহলে হি ডেয়ার নট স্পিক ইট, হ্যাঁ। 2 নম্বর, আই ডেয়ার নট গো দেয়ার। এইভাবে অক্সিলারি ভার্বগুলো, হ্যাঁ, বা হি ডেয়ার টেল মি ইট, হি ডেয়ার টেল মি ইট। মনে রাখতে হবে যখন পজিটিভ ক্ষেত্রে হবে সেক্ষেত্রে টুটা উজ্জ্ব থাকবে। ওকে, টুটা অনেক সময় উজ্জ্ব থাকে। হি ডেয়ার টেল মি ইট, অর্থাৎ সে আমাকে বলতে এটা সাহস করে। তাহলে ডেয়ারের এই ব্যবহারগুলো আমরা শিখলাম, হ্যাঁ, মডাল অক্সিলারি। আচ্ছা, এরপরে আমি বলেছিলাম দুটো ভাবে করা যায়। কিরকম? এবার প্রতিদ্বন্দ্বিতা করা, ডেয়ার প্রতিদ্বন্দ্বিতা করা। কি প্রতিদ্বন্দ্বিতা করা? না কাউকে আহ্বান করা, যুদ্ধে বা কোনো ডুয়েলে আহ্বান করো, ঠিক আছে, হ্যাঁ। হি, তাহলে আমি কি বলবো? ডেয়ার মানে প্রতিদ্বন্দ্বিতা, তাহলে আই শ্যাল ডেয়ার হিম টু ফাইট, আমি তাকে যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধে আহ্বান করলাম প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তাহলে রাম, এখানে রাবণ ডেয়ার্ড রাম টু ফাইট, অর্থাৎ যুদ্ধে আহ্বান করতে প্রতিদ্বন্দ্বিতা করলো। এই রকম বিভিন্নভাবে বাক্য গঠন করা যায় ডেয়ার দিয়ে, দুটো মিনিং দিয়ে। ওকে, এরপরে আমরা কি করব? ইউজড টু কি আমি বলেছি, যখন ইউজড টু মানে অতীতের কোনো নিয়মিত অভ্যাস, অতীতের কোনো নিয়মিত অভ্যাস, যেখানে উডো ব্যবহার করা যায় নিয়মিত অভ্যাস বোঝাতে,
নিয়মিত অতীতের কোনো নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার হয়। হ্যাঁ, কীরকম? না আই ইউজড টু গো টু স্কুল ইন মাই স্টুডেন্ট লাইফ। অর্থাৎ আমি আমার ছাত্র জীবনে নিয়মিত স্কুলে যেতাম। তাহলে ইউজ টু এইভাবে আমরা দিতে পারি যে ইউজ টু, আবার লিখতে পারি হি ইউজড টু গো টু দ্য গ্যাঞ্জেস when he stayed in কলকাতা। অর্থাৎ কলকাতাতে যখন সে ছিল তখন সে নিয়মিত গঙ্গায় যেত। অর্থাৎ এইভাবে অতীতের কোনো নিয়মিত কাজ বোঝাতে গেলে এইটা ব্যবহার করা যায়, ইউজ টু ব্যবহার করা যায়। অর্থাৎ এই হলো সেমি মডালস, এই তিনটে আমি সংক্ষেপে ব্যবহারটা দেখিয়ে দিলাম এবং যতটা সম্ভব বোঝানো যায় সীমিত সময়ের মধ্যে আমি বোঝালাম। হ্যাঁ, ডিটেলস করতে, আরও ডিটেলসে করতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, যেটা আমি সাম আপ করে যতটা সম্ভব ছোট করে ভিডিওটা করলাম এবং আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে, আবার বুঝিয়ে দেবো নতুন করে। তো আজকে যদি তোমরা এই ভিডিওটা পছন্দ করো বা যদি ভালো লাগে তাহলে তোমার লাইক করবে, কমেন্ট করবে, যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করবে আর শেয়ার করবে। এবং যারা নতুন তারা পর আমি ডেসক্রিপটিভ, স্পোকেন এবং রিটেন অন্যান্য বিষয়ের সাথে ডেসক্রিপটিভ, স্পোকেন, রিটিং আমি পর ক্লাস দিয়ে যাব। একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্সড আইএএস লেভেল পর্যন্ত আমি বলছি দিয়ে যাব। তো তোমরা যারা ভবিষ্যতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে চাও বা পরীক্ষায় বসতে চাও, বিভিন্ন পরীক্ষায়, এবং ওয়ান্ট টু বি স্কিলড ইন ইংলিশ রাইটিং, স্পিকিং অ্যান্ড MCQ, you must subscribe me so that I may be inspired to make another video so that you may be skilled in learning that lessons. ওকে, তো এই বলে তোমাদের আশা করি ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো, আমাকে তোমাদের মতামত জানাতে পারো, কি প্রয়োজন সেটা জানাতে পারো, ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও বলতে পারো। তাহলে I may change myself according as per your need, এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী সেভাবে ভিডিওটা তৈরি করে আমি তোমাদেরকে দেব। ওকে, তাই এই বলে তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসার অপেক্ষায় থেকে আজকে শেষ করছি।